সিএসএস এর ভেরিয়েবল কেন ব্যবহার করবেন? এটা ব্যবহার করলে সুবিধা কি? ওয়েবসাইটের যত পেজ থাক না কেন, ভেরিয়েবল দিয়ে এক জায়গায় পরিবর্তন করলে সব জায়গায় সব পেজের পরিবর্তন হয়, যেমন কালার, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি। কিভাবে ভেরিয়েবল সিনট্যাক্স লিখবেন তা দেখাচ্ছি। এইচটিএমএল এর এটা কন্টেইনার ক্লাস, এর আন্ডারে হেডার আছে, এই আর একটা ক্লাস নেওয়া আছে কন্টেন্ট, তার মধ্যে এই যে এইচ2 হেডার আছে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কন্টেন্ট আছে, আর শেষে হলো ফুটার। তো এইটুকুই হলো এইচটিএমএল এর একদম সিম্পল কোড। স্টাইল শিটে এটা ডিজাইনের জন্য কোড লিখবো। ডট কন্টেইনার এই ক্লাসটাকে কল করি, এখানে প্যাডিং দেই, চারিদিকে প্যাডিং থাকবে 10 পিক্সেল। এর পরিবর্তনটা এখানে দেখা যাবে, এই যে প্যাডিং দেওয়া হয়েছে। ভেরিয়েবল লেখার এই যে সিনট্যাক্স, ক্লোন, রুট, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন এর ভেতরে লিখতে হবে ভেরিয়েবলের নাম। তা ভেরিয়েবলের নাম লেখার আগে দুইটা ড্যাশ দিতে হবে, বাধ্যতামূলক। তারপর কারণ আপনি ভেরিয়েবলের নাম যেটা রাখতে চান সেটা রাখেন, যে বিজি কালার, এটা দেই বিজি কালার, ক্লোন, যে মনে করেন রেড দেই এখন। তারপর এটা কয়েকবার কপি করি, পরে মনে করেন যে দেই ফন্ট কালার, হোয়াইট দেই করে। তারপর যে মনে করেন ফন্ট সাইজ, যে এখানে দেই 30 পিক্সেল। এখানে তিনটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তিনটাই গ্লোবাল ভেরিয়েবল। এই যে ক্লোন রুট, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, দুইটা ড্যাশ সামনে থাকবে, তারপর ভেরিয়েবলের নাম, তারপর ভ্যালু। তো এখানে কন্টেইনার ক্লাসটা নেওয়া হয়েছে। এখন এইচ2 এখানে কন্টেন্ট ক্লাস আছে, এই যে ডিপ, এই ডিপের আন্ডারে যে কন্টেন্ট গুলো আছে সেই ক্লাসটার নাম দেওয়া হয়েছে কন্টেন্ট, এর আন্ডারে এইচ2 আছে, প্যারাগ্রাফ আছে। তাহলে কন্টেন্ট এইচ2 টেক্সট অ্যালাইন, এটাকে সেন্টার করি আগে, তাহলে হেডিং 2টা সেন্টারে থাকবে। এখন এর ফন্ট সাইজ, ফন্ট কালার চেঞ্জ করা যায়, এখানে অ্যাপ্লাই করা হবে ভেরিয়েবলটা। তাহলে এর জন্য কি করা লাগবে, যে ফন্ট কালার। এখন ভেরিয়েবল অ্যাপ্লাই করা হবে, যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ লিখলাম, কোলন, তারপর ভার, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন, এর মধ্যে ওই ভেরিয়েবলটাকে ডাক দিতে হবে। এই যে এখানে লিখছি বিজি ড্যাশ ড্যাশ বিজি সাইজ, এই যে ড্যাশ ড্যাশ বিজি সাইজ। এখানে 30 পিক্সেল দিছি, এখানে এইচ2 30 পিক্সেল হবে। এই যে সেন্টারে আসছে, ফন্ট সাইজ এইচ2 ফন্ট সাইজ 30 পিক্সেল হয়েছে। এখন মনে করেন এখানে বাড়াই দিই, 60 করে দিলাম। তাহলে এখানে এই যে হেডিং যতগুলো থাক না কেন, এই ক্লাসটার আন্ডারে সবগুলো এই যে 60 পিক্সেল মাপের হেডিং এইচ2 হবে। এই যে এইচ2, এখানে দুইটা হেডিং আছে, দুইটা এই যে বড় সাইজ পেয়ে গেছে, গ্লোবাল ভেরিয়েবল। এখন মনে করেন বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দেব, বডি, যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার তো হবে গ্লোবাল ভেরিয়েবল ইউজ করে, ভার, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার
বিজি কালার নামে একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে, এই যে এটা, এই যে এটাকে এখানে কল করি, এই বিজি কালার চলে আসছে। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে বডির। এই যে ব্রাউজার রিফ্রেশ করি, রেড হয়ে গেছে। ঠিক এরকম যে ভেতরের যে টেক্সটগুলো আছে এটার কালারটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে লিখি কন্টেন্ট, কন্টেন্টের ক্লাস্টার আন্ডারে পি প্যারাগ্রাফ ট্যাগ আছে, এটা লিখি এখানে। এখানে যে কালার, তাহলে ফন্ট কালারটা চেঞ্জ হবে, কালার, তারপরে ভার, যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন। এখন ফন্ট কালারের জন্য যে ভেরিয়েবল লেখা হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে ড্যাশ ড্যাশ ফন্ট কালার। তাহলে এটাকে এখানে কল করি, ড্যাশ ড্যাশ ফন্ট কালার। তাহলে এখন ফন্ট কালারটা অটোমেটিক হোয়াইট হবে, ফন্ট কালারটা অটোমেটিক হোয়াইট হলো। তো কত ইজি যে ওয়েবসাইটের যত পেজ থাক না কেন আপনি জাস্ট এইখানে চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ করলে এক জায়গায় চেঞ্জ করলে সব চেঞ্জ হবে। কারণ ফন্ট কালারটা যদি হোয়াইট না রেখে ব্ল্যাক চান তাহলে এটা আপনি ব্ল্যাক করে দেন। এই যে ব্রাউজার রিফ্রেশ করি, এখন টেক্সটের সব কালারগুলো ব্ল্যাক হয়ে গেছে। তাই এটা গ্লোবাল ভেরিয়েবলের ব্যবহার দেখলেন। এখন লোকাল ভেরিয়েবলের একটা ব্যবহার দেখাই, যে ফন্ট কালারটা ব্ল্যাক দেওয়া হয়েছে, তাই এটাকে চেঞ্জ করা হবে। তাই এখানে লিখি ড্যাশ ড্যাশ, তাহলে এখানে নাম দেয় এল ফন্ট কালার, মানে লোকাল ফন্ট কালার, কলন, যে এখানে দেই হোয়াইট। তাহলে এখানে যে কাজটা করা হলো, এখানে একটা লোকাল ভেরিয়েবল তৈরি করা হলো এল ফন্ট কালার, তার কালার দেওয়া হলো হোয়াইট। তো এটাকে এখানে ডাক দিলে বা কল করলেই এটা কালারগুলো হোয়াইট হয়ে যাবে। তো এখানে লিখি এই যে এল ফন্ট কালার, এখানে তৈরি করে এখানে দেওয়া হলো। এর আগে ছিল এই যে এখানে ব্ল্যাক, এখন যেটা দেখতেছি এটা হলো গ্লোবাল ভেরিয়েবলের জন্য ফন্টের সব কালারগুলো টেক্সটের কালো আছে, কারণ এখানে হোয়াইট করা হয়েছে। এই যে লোকাল ভেরিয়েবল তৈরি করে কালার দেওয়া হয়েছে হোয়াইট, তো এখানে এখন চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয়েছে, লোকালি এটা কাজ করছে। অন্য কালার করে দিই, এটা আর এখানে অ্যাপ্লাই হবে না। এই যে এটা ব্ল্যাকের পরিবর্তে যদি অন্য কিছু কালার দেয় ওটা এখানে কাজ করবে না, কারণ ওইটা এখানে অ্যাপ্লাই হয় নাই। এখানে অ্যাপ্লাই হয়েছে লোকাল ভেরিয়েবল, এখানে যে মানটা দেওয়া আছে সেটা। তা আপনি লোকাল ভেরিয়েবল কিভাবে ব্যবহার করবেন, তারপর গ্লোবাল ভেরিয়েবল কিভাবে ব্যবহার করবেন, তা ইজিলি বুঝে গেছেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।